আমাদের টার্গেট হইল দুইটা। মুমিন এই দুনিয়া আসার পরে তার লক্ষ্য উদ্দেশ্য থাকে দুইটা। কয়টা? কথা বলেন, কয়টা? দুনিয়ার জীবনে একটা বাড়ি বানাবো, একটা গাড়ি খরিদ করব, একটা বিল্ডিং বানাবো, এসি রুম তৈরি করব, ব্যাংকে কয়েক লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট রাখবো। এটা আমরা মুমিনদের লক্ষ্য উদ্দেশ্য নয়। এটা যে আমরা করি এটা নাজায়েজ নয়, মানবীয় প্রয়োজন। দুনিয়ার জীবনে চলতে গিয়ে প্রত্যেকের মন খুশ চায়, সুখের জিন্দেগি, একটা ভালো গাড়ি হোক, বাড়ি হোক, বিল্ডিং হোক, জমিন হোক, ব্যাংক ব্যালেন্স হোক। এটা মানুষ হিসাবে দুনিয়ায় চলতে গিয়ে এটা থাকা এবং দরকার, প্রয়োজনীয়তা আছে না নাই? এটা হলো আমার দুনিয়ার জীবনের প্রয়োজনীয়তা। এটা কিন্তু আমার লক্ষ্য উদ্দেশ্য নয়। কথা বোঝা যায়? এটা আমার প্রয়োজন। লক্ষ্য উদ্দেশ্য মুমিনের হলো দুইটা। একটা হলো আল্লাহকে খুশি করা, আর আরেকটা হলো পরকালীন জীবনে আল্লাহর জান্নাতে যাওয়া। কথা ঠিক কিনা? এর কারণে মুমিন যারা তাদের জান এবং মাল আল্লাহ রাব্বুল আলামিন খরিদ করে নেয়, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলো আল্লাহু আকবার। মুমিনের জান এবং মাল আল্লাহ খরিদ করে নিয়েছে, বিনিময়ে তাদেরকে দিবেন তার জান্নাত। ত্রিপুরা রাজ্যের শনিছড়া জামে মসজিদ কমিটি কর্তৃক তথা এলাকাবাসী কর্তৃক আয়োজিত শনিছড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত আজকের এই আজিমুশান ওয়াজ এবং দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব। সভাপতি আসেন নাকি? না বাড়িতে গেছেন? আসেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ হায়াত দারাজ করে দেখ। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ইলমে আল্লাহ বরকত দেখ। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তৎসঙ্গে আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি হযরত মাওলানা আব্দুল জব্বার সাহেব, এছাড়াও আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরুল কোরআন শেখুল হাদিস হযরতুল আল্লাম আল্লামা আব্দুল জলিল নিজামী সাহেব, প্রিন্সিপাল রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসা। তৎসঙ্গে আজকের এই মাহফিলের সম্মানিত মুখ্য অতিথি, সম্ভবত অনুপস্থিত, উনি বিশেষ প্রয়োজনে বাংলাদেশ সফরে চলে গেছেন 3 দিনের জন্য, আসতে পারেন নাই, তিনি দুঃখিত, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তৎসঙ্গে আজকের এই মাহফিলের প্রধান বক্তা, বিশেষ অতিথি, বিশেষ বক্তা, সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, ডানে বামে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে আযম, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, তৎসঙ্গে মাহফিলের চতুর্দিকে বসবাসরত আমাদের প্রাণ প্রিয় অন্যান্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, সর্বপ্রথমে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক এই মুহূর্তে আপনার আমার মতো অনেক ইমানদার দিনদার মুমিন যারা এই মাহফিলে এসে হাজির হতে পারে নাই, ঘরে বসে আছে। আছে না নাই? কথা বলবেন, আছে না নাই? আল্লাহ আমাদেরকে সিলেকশন দিয়েছেন আজকের এই রাত্রিতে কিছু সময়ের জন্য তার কালাম থেকে আলোচনা করার জন্য এবং শোনার জন্য। যে আল্লাহ পাক আমাদেরকে এই তৌফিক দিয়েছেন, এই সৌভাগ্য নসিব করেছেন, গোলাম হিসাবে আমরা সকলে আলোচনা শুরুর আগে আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া আদায় করি। সকলে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান
মুবারাকান ফীহি। আমরা শুকরিয়া আদায় করলাম কার? গত রাত্রিতে আপনারা এই প্যান্ডেলে এই সময়ে এইভাবে বসেছিলেন, জি? আগামীকালও এই সময়ে এই প্যান্ডেলে আপনারা এইভাবে বসে থাকবেন। আজকে আমরা বসে আছি, অনেক আছেন এখানে যারা বসে আছেন, যাদেরকে কেউ দাওয়াত দিয়ে 1000 টাকা 5000 টাকা দিয়েও এইভাবে রাত্রিতে ঠান্ডায় এমন এক প্যান্ডেলে মাটির উপরে সাধারণ একটা বিছনার চাদর বা একটা তেরফালের উপরে নিয়ে বসাইতে পারবো? কথা বলেন, পারবে না। এখানে আমরা বসে আছি, আমাদের কিছু নিয়ত আছে না নাই? জি, প্রত্যেকের আপনার নিয়ত আছে না নাই? যদি নিয়ত না থাকে তাহলে বসাটা বেকার হয়ে যাবে। নিয়তটাকে ক্লিয়ার করতে হয়। প্রত্যেকটা ইবাদত করতে গিয়ে প্রথমে নিয়তটাকে ক্লিয়ার করতে হয়, পরিষ্কার করতে হয়, সাফ করতে হয়। আমরা এখন বসে আছি, আমাদের ঠান্ডা লাগেনি না? না, জি? কথা বলবেন প্রত্যেকের, ঠান্ডা লাগছে না? না গরম লাগে? কোনটা? ঠান্ডা লাগতেছে। তো এরপরও কষ্ট করে সহ্য করে আমরা বসে আছি। এই বসার বিনিময় একটা আছে না নাই? দুনিয়ায় আছে না নাই? পরকালে আছে না নাই? কবরে আছে না নাই? হাসরে আছে না নাই? মিজানে আছে, সর্বত্র আছে। এই বিশ্বাস থাকার কারণে এই সময় আমরা থাকার কথা ব্ল্যাঙ্কেটের নিচে, অনেকের এসি রুমের মধ্যে হিটার ছেড়ে সব কিছুকে বিসর্জন দিয়ে বসে আছি একমাত্র আমাদের রব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। বলে সুবহানাল্লাহ। কারে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য, রাজি করার জন্য, আমাদের বিগত জীবনের গুনাহ থেকে নিজেকে মুক্ত করার জন্য। এছাড়া আর কোনো নিয়ত আছে? জি। তবে এই নিয়ত যেমনি আপনি করবেন, আপনার পিছনে একজন আছে যার নাম হলো শয়তান। যার নাম? আওয়াজ করে বলেন, যার নাম? সেই শয়তান আপনাকে বারবার ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করবে, বারবার আপনার মনের মধ্যে প্রশ্ন তুলে দিবে যে বাঁচতেছে 10টা, আর থাকবে কত সময়? জি, আছে না নাই? তারপর অনেক সময় আপনার মনের মধ্যে এই কথা তুলে দিবে যে রাত্রি 10টা হয়ে গেল, এখনো সিন্নি দেওয়া হইল না, আর বইয়া পড়তে কিতা বাড়ি যা। জি, আছে না নাই? বিভিন্ন ভাবে ওয়াসওয়াসা আপনার অন্তরে দিবে, যে কথা আল্লাহ পাক তার কালাম কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস। পড়ুন আমার সঙ্গে, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। বলো আল্লাহু আকবার। মানুষের হৃদয়ের মধ্যে ওয়াসওয়াসা দেয়, কুচিন্তাধারা, কুমন্ত্রণা দেয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এক শ্রেণীর মানুষের পক্ষ থেকে, আর শয়তান জিন্নাত অর্থাৎ শয়তানের পক্ষ থেকে মানুষের হৃদয়ের মধ্যে ওয়াসওয়াসা দেয়। সেই ওয়াসওয়াসা বারবার আপনাকে দিবে, কারণ শয়তান দেখতেছে আপনি যতক্ষণ এখানে কষ্ট করে বসে আছেন, আপনার আমল নামা থেকে আল্লাহ গুনাহ মাফ করতেছে। বলেন সুবহানাল্লাহ। আর আমল নামায় লেখা হচ্ছে নেকি। কোনটা? নেকি লেখা হচ্ছে, এবং আমল নামা থেকে গুনাহ মাফ হচ্ছে। এটা শয়তান সহ্য করতে পারে, কারণ শয়তান চায় আমি যেমন শয়তান হইছি, লানত প্রাপ্ত হয়েছি, চিরকালীন সার্টিফিকেট পেয়ে গেছি জাহান্নামের, দোজখের, তোমাদেরকে যেন সেই দোজখে নিতে পারি। শয়তান সেটা চায়। আমরা কিন্তু সেই শয়তানকে সুযোগ দিব? রাজি আছেন? সব রাজি আছেন? আরো কিছু সময় থাকবেন আপনারা? কত সময়? 1 ঘন্টা। 1 ঘন্টা, এর চেয়ে বেশি না। কারণ আপনাদের ঘুমের অসুবিধাও আছে, ঠান্ডাও আছে, আগামীকালের বিভিন্ন ব্যস্ততাও আছে। আমরা
আলোচনা রাখবো ইনশাআল্লাহ 1 ঘন্টা। বলুন ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন একটাবার হাত ওঠান আর বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত নামান। আল্লাহ আমাদের প্রত্যেককে থাকার বসা কষ্ট সহ্য করার। বাচ্চাগুলি উঠাই দিন, উঠাই দিন। এগুলির সামনে বলে এই এটা উঠাই দিন না, পিছনের দিকে দিন। বারবার ডিস্টার্ব দিয়ে ওইগুলো পিছনের দিকে দিন না। প্রত্যেকটা মাহফিলে গেলে এই অবস্থাটা হয়, পিছনে দেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই মুহূর্তে বসে আছি মাটির উপরে। কিসের উপরে? একদিন আমাদের প্রত্যেকের জীবনের মধ্যে আসবে, সেই দিনের কথা যদি আমরা স্মরণ করি তাহলে আজকের এই ঠান্ডাকে উপেক্ষা করে মাটির উপরে বসতে কোনো কষ্ট হবে না। একটা দিন আপনার আমার প্রত্যেকের জীবনের মধ্যে আসবে, যেই দিন কোন দিন আসবে আমরা জানি না। সেই দিন আগামীকাল হতে পারে, আগামী পরশু হতে পারে, 1 বছর পর হতে পারে, 2 বছর পর হতে পারে, কিন্তু অনিবার্য সেই দিনটা আমাদের প্রত্যেকের জীবনের মধ্যে আসবে, যেই দিন সম্পর্কে আল্লাহ আমাদেরকে বারবার সতর্ক করে দিয়েছেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণী জগৎ মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ও আমার ভাইরা, আমাদের প্রত্যেকের জীবনের মধ্যে একটা সময় আসবে, একদিন আসবে, যেই দিন এইভাবে ঠান্ডার রাত্রিতেও আমরা প্রত্যেকে গিয়ে শুইতে হবে একটা অন্ধকার কবরের ভিতরে, যেখানে এইভাবে কোনো লাইটের ব্যবস্থা থাকবে। জি, তাড়াতাড়ি কথা বলবেন, থাকবে? আজকে তো নিচে একটা চাদর দেওয়া হয়েছে। সেই দিন যত বড় জমিদার হন, পীর সাহেব হন, মৌলানা সাহেব হন, আল্লাহর ওলি হন, প্রধানমন্ত্রী হন, রাষ্ট্রপতি হন, এমপি হন, বিধায়ক হন, তার আগে শুয়ে থাকতে হবে মাটির উপরে। কিসের উপরে? লাইট নাই, বিছানা নাই, সাহায্যকারী বলতে কেউ নাই। নিচের দিকে যখন তাকাবো দেখব মাটি, ডান দিকে যখন দেখব মাটি, বাম দিকেও মাটি, উপরের দিকে যখন তাকাবো বাস না হয় লাকড়ি আর মাটি, কোনো সাহায্যকারী বলতে নাই। সেই জায়গাটার নাম হলো কবর। কোনটা? আওয়াজ করে বলেন কোনটা? এই দিক থেকে বারবার আওয়াজ হয়, অসুবিধা কারোর হয় বাইর করে দিবা, কথা বলবেন না, অনুরোধ আল্লাহর ওয়াস্তে। সেই কবরে আমরা যাওয়া লাগবো নি না? না, আওয়াজ করে বলেন লাগবো নি না? এই মজলিসে কি এমন কোন মানুষ আছেন যার কবরে যেতে হবে? আছে কেউ? দুনিয়ায় আছে কেউ? নাই। সেই দিন যেদিন আমরা অন্ধকার কবরে চলে যাব, আল্লাহর কাছে দোয়া রাখি আজকের এই বসার কারণে আল্লাহ এই ঠান্ডাকে উপেক্ষা করে আমরা বসে আছি। সেই দিন, যেই দিন এই অন্ধকার কবরের ভিতরে আমাদেরকে নিয়ে শায়িত করে রাখা হবে, আমার মালও সঙ্গে যাবে না, আমার স্ত্রীও যাবে না, ছেলেও নয়, মেয়েও নয়, আত্মীয় স্বজন নয়, বন্ধু বান্ধব কেউ নয়। আল্লাহ সেই দিন আজকের এই রাত্রির কষ্টটার বিনিময়ে আমাদের এই অন্ধকার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দিও। বলো আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন সেই দিন আমাদের আজকের এই রাত্রের কষ্টটার বিনিময়ে আমাদের আমলের নূরটা দিয়ে, তোমার হাবিবের নূর দিয়ে আমাদের অন্ধকার কবরটাকে তুমি আলোকিত করে দিও। বলো আল্লাহুম্মা আমিন।
আয় আল্লাহ, আজকের এই ঠান্ডার রাত্রিতে আমরা গুনাহগারেরা, নিচ থেকে ঠান্ডা উঠতেছে, মাটির ঠান্ডা, কুয়াশার ঠান্ডা, উপরে সামান্য একটা শামিয়ানা, কিন্তু এরপর অবশ্যই আছে মাবুদ এই আশা নিয়া সেই দিন আমাদেরকে এই অন্ধকার কবরে তোমার জান্নাতের বিছানাটা বিছাইয়া দিও। বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ চাইলে দিতে পারেনি না? না, আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? দিলে প্রশ্ন করার কেউ আছে? যেখানে দিলে আছে কেউ? যাকে প্রশ্ন করার কেউ নাই, তার নাম, আরো জোরে বলেন, তার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এক নম্বরে আমাদের নিয়ত। দুই নম্বরের নিয়ত হলো, আয় আল্লাহ, আমরা এই জমিন থেকে যেই দিন চলে যাব রব্বুল আলামিন, সেই দিন তোমার দরবারে আমরা আরো রাখি মাবুদ, আমাদের এই জমিন থেকে যাওয়ার আগে তুমি মাবুদ আমাদের আমলনামার জীবনের গুনাহগুলি মাফ করে দিও মাবুদ। আজকে আমরা এই প্যান্ডেলে বসে আছি, বিগত জীবনের সমস্ত গুনাহগুলির কথা স্মরণ করে ঠান্ডাতে বসে তোমার দরবারে আরজ করতেছি, আল্লাহ আমাদের আমলনামার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। বলো আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হতে পারে আজকের এই বসার কারণে, কষ্টের বিনিময়ে আল্লাহ চাইলে আমাদের জীবনের গুনাহ সমস্ত মাফ করে দিতে পারেনি না? না, মানুষের জীবনের কোন মুহূর্তের মূল আলোচনা এখনো যাই নাই, ভূমিকায় কিছু কথা বলতেছি। ভাইরা আমার, মানুষের জীবনের কোন সময়ের কোন মুহূর্তের কোন কাজে আল্লাহ খুশি আর রাজি হয়ে যাবে, এটা বান্দা বান্দি যারা বোঝা সম্ভব নয়। আর কোন মুহূর্তের কোন কাজ দেখে আল্লাহ নারাজ হয়ে যাবে, সেটা বোঝা সম্ভব। হাদিস শরীফের মধ্যে আসতেছে, আল্লাহর এক বান্দি চরিত্র অত্যন্ত খারাপ ছিল, তার পেশাই ছিল বেশ্যালয়ে, তার তো জেনা করত, পরপুরুষের সঙ্গে অবৈধ যৌন সম্পর্ক করত, এটাই ছিল তার কাজ। সেই মহিলা একদিন রাস্তা দিয়ে রওনা করেছে মরুভূমির মাঝে দিয়ে, উত্তপ্ত মরুভূমির বালুকা রাশি, দুপুর বেলা এত গরম হয়, ঘর থেকে মানুষ বাইরে থেকে ভয় পায়। এবছর আপনাদের দোয়ায় আমি যখন সৌদি আরবের শহরে ছিলাম, তখন চলতেছে 47 সেলসিয়াস উত্তাপ। এমন অবস্থা হতো, ঘর থেকে, বিল্ডিং থেকে, এসির থেকে বাইরে হওয়া মাত্র বোঝা যাইত শরীরের মাংস জ্বরে জ্বরে খসে পড়ে যাবে, এই অবস্থা হয়। এইভাবে মরুভূমির মাঝে দিয়ে রওনা করেছে। হঠাৎ রাস্তার পাশে গিয়ে দেখে একটা কুয়া, আর কুয়ার কিনারার মধ্যে একটা পিপাসিত কুকুর দাঁড়িয়ে আছে পানি পান করার জন্য। পানির পিপাসায় দেখা যাইতেছে তার কলিজা ফেটে যাবে, জিহ্বা বাইর করেছে মুখ দিয়ে, এতটুকু জিহ্বা বাইর করেছে। মহিলা দেখে, তার মনের মধ্যে দয়া মায়ার ভাব জেগে গেল, ভাবলো এই কুকুরটাকে একটু পানি পান করাই। কিন্তু পান করাবে কি দিয়ে? কুয়াটার মধ্যে কোনো রশিও নেই, বালতিও নেই, পানি ওঠানির কোনো ব্যবস্থা নেই। চিন্তা করলো, আমার তো গলার মধ্যে একটা ওড়না আছে। সঙ্গে সঙ্গে তার গলার ওড়নাটা কুয়ার মধ্যে ছেড়ে দেয় একটা বাঘ, আর যে অংশটা ভিজলো তুলে তার থেকে পানি চিপি চিপি বাইর করে ওই পিপাসিত কুকুরটার সামনে দিল। কুকুর তার পিপাসা মিটিয়ে পানি পান করে। যখন কুকুরের পিপাসা মিটে গেছে, গায়ব থেকে আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দেয়, ও আমার বান্দি, এই যে কাজটা করেছ, তোর কাজটা আমার দরবারে কবুল হয়ে গেছে, আর আমার রহমতের দরিয়ায় জোশ মেরেছে, আমি তোর জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম। কোন মুহূর্তের আপনার কোন কাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে বোঝা সম্ভব নয়। আল্লাহ চাইলে আজকের আমাদের এই বসার বিনিময়ে জীবনের গুনাহ মাফ করে দিতে পারেনি না? না, কথা বলেন, এই ক্ষমতা আছে না নাই? ভাইরা আমার, আল্লাহ রসুলের একজন সাহাবী আল্লাহ রসুলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমার মার আমলটা বড় ভালো ছিল। আমার মা 5 ওয়াক্তের নামাজ পড়তেন। আমার মা রমজান মাস আসলে পরে রোজা রাখেন। হজ ফরজ ছিল আদায় করেছেন। যাকাত হিসাব করে বছর শেষে আদায় করে দেন। আমার মা পর্দার অবস্থায় থাকেন। আমার মা কোরআন তিলাওয়াত করেন, জিকির আজকার করেন, তাসবিহ পড়েন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মা একটা কাজ করে ফেলেছেন। আমাদের ঘরের মধ্যে একটা পোষা বিড়াল ছিল, আর ঘরের মধ্যে ভালো খাবার রান্না করে রাখা হয়েছে। অসতর্ক অবস্থায় সেই বিড়ালটা সব খাবার খেয়ে নিছে। রাগান্বিত হয়ে আমার মা ওই বিড়ালটাকে ধরে গলায় রশি লাগিয়ে বেঁধে রেখেছেন। আজকে 7 দিন হলো তাকে কোনো খাবার দেন নাই। সময়ে সময়ে তার উপর অত্যাচার করেন। এই অবস্থায় এই মুহূর্তে বিড়ালটা মারা গিয়েছে। এই অপরাধে আমার মাকে আল্লাহর দরবারে ধরা পড়ে যাবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবী শুনে রেখো, তোমার এই মায়ের জন্য দোজখ অনিবার্য হয়ে গেছে। নাউযু বিল্লাহি মিন যালিক। অর্থাৎ মানুষের জীবনের কোন মুহূর্তে কোন কাজে আল্লাহ নারাজ হয়ে যাবে এটা বোঝা সম্ভব। সারা জিন্দেগির ইবাদত বরবাদ হয়ে যেতে পারে সামান্য একটা ভুলের কারণে। কোন মুহূর্তে আল্লাহ আপনার ইমানের পরীক্ষা নিবে আপনি বুঝতেই পারবেন না। কিতাবের মধ্যে আসতেছে, আল্লাহর কোন বান্দা ঘরের মধ্যে আসলো, আসার পরে দেখলো বোন এসেছে, বোনের স্বামী এসেছেন, বোনের বাড়ির আত্মীয় স্বজনেরা এসেছেন। দেখা মাত্র চেহারাটা কালা হয়ে গেল, মুখটা বিবৃত হয়ে গেল, চেহারায় বোঝা যায় এরা উঠে গেছে। কেন এরা আসলো? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার পরীক্ষা নেওয়া শুরু করে দিয়েছে। শ্বশুর বাড়ির লোক আসলো, আসার পরে খুব খুশি হইল, ভালোভাবে হাট বাজার করল, খাওয়াইল। আছে না নাই? জি, এই চরিত্রের আছে না নাই? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার পরীক্ষা নিয়েছে। বান্দারে এখন পর্যন্ত তুমি মুমিন হইতে পারো না, তোমার পরীক্ষা হয়ে গেছে। বোন দেখলে রাগ উঠে, চেহারা কালা হয়, আর শ্বশুর বাড়ির লোক দেখলে খুশি হও, তুমি মুমিন নয়। বাজার থেকে রওনা করেছে ভদ্রলোক, বাড়িতে এসে ঢুকতেছে। ঢুকতে গিয়ে তার নিজের ছেলে দৌড় দিয়ে বাইর হয়েছে। সঙ্গে বাইর হয়েছে এতিম ভাতিজা। এতিম ভাতিজা, বাবা নাই, চাচার দায়িত্বে থাকে। এবার এই চাচা হাতের মধ্যে যা ছিল তার নিজের ছেলের হাতে দিয়ে দিল। ভাতিজা এতিম দাঁড়িয়ে আছে, আর মনে মনে ভাবে, আহারে আজকে আমার আব্বা যদি জমিনে থাকতেন তাহলে আমার হাতে তো দিতেন। এই কথা ভেবে তার মনের মধ্যে দুঃখ এসে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পরীক্ষা নিয়ে নিছে, এখন পর্যন্ত তুমি মুমিন হইতে পারো না। তোমার মহব্বত এই সময় বেশি করার প্রয়োজন নিজের ছেলের চাইতে ভাতিজাকে। কাকে? কথা বোঝা যায়? কারে? ভাতিজাকে। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হলো, আল্লাহ যে কোনো সময় আপনার আমার ইমানের পরীক্ষা নিয়ে নিবে, আমরা বোঝা সম্ভব নয়। এর জন্য সর্ব অবস্থায় আপনাকে লক্ষ্য রাখতে হবে, আমি যে কাজটা করতেছি এই কাজটা ভালো না খারাপ। এই চিন্তা যদি আপনার ভিতরে না আসে, আপনি দুনিয়ায় যা মনে লয় তা করতে পারবেন, কোনো অসুবিধা হবে। এর জন্য প্রত্যেকটা কাজ করতে আপনাকে চিন্তা করে করতে হবে, আমার এই কাজে আল্লাহ খুশি হচ্ছেন না নারাজ হচ্ছেন। আল্লাহ পাক এই চিন্তা করার তৌফিক যেন দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়ারা আমার, আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। কোরআনুল কারীমের সূরা আল বাকারা প্রথম সূরা থেকে তিলাওয়াত করেছি। কোরআনের সবচেয়ে লম্বা যে সূরা, সেই সূরার নাম হলো সূরা আল বাকারা। কোরআনের সূরার সংখ্যা হলো 114টা। কতটা? 114টা। 1 নম্বর সূরা হলো সূরা আল ফাতিহা, যেটা দিয়ে কোরআনের ভূমিকা দেওয়া হয়েছে, যেটা আমরা মুসলমান যারা প্রতিদিন রোজ 5 বার আল্লাহর সামনে দাঁড়াইয়া পড়ি। রোজ কয়বার? জি, কয়বার? ত্রিপুরায়ও আছে 5 বার পড়া। জি, আওয়াজ করে বলেন আছে? অনেক জায়গা আছে এখন 5 বার নাই, সপ্তাহে 1 বার। জি,
ত্রিপুরায় এখনো 5 বার আছে। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমরা মুমিন যারা, মুসলমান যারা, তারা রোজ 5 বার তার রব আল্লাহর সামনে দাঁড়াইয়া এই সূরা পড়তে হয়। রোজ কয়বার? আওয়াজ করে বলেন কয়বার? আমরা রোজ পড়ব কয়বার? আল্লাহ যেন পড়ার তৌফিক দেয়, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। 2 নম্বরের সূরা হলো সূরা আল বাকারা। ওই সূরার একটা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পড়ুন আমার সঙ্গে, যাদের জানা আছে। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তোমাদের উপরে কোনো বিপদ আসবে, মুসিবত আসবে, ইজা আসাবাতুহুম মুসিবাহ, যখন তোমাদের উপরে কোনো বিপদ আসবে, তখন তোমরা বলো, কি বলো? পড়ুন আমার সঙ্গে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলো আল্লাহু আকবার। আমরা ভাবি এটা শুধু কেউ মারা গেলে পড়তে হয়। আল্লাহ বলছেন না, যখন যে মুসিবত বিপদ তোমাদের উপরে আসবে, সেই মুসিবতকে সহ্য করার জন্য, সেই মুসিবত থেকে বাঁচানোর জন্য, সেই মুসিবত আল্লাহ দূরীভূত করে দেওয়ার জন্য তোমরা এই বাক্যটা তিলাওয়াত করিও, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইরা আমার, আমরা মানুষ হিসেবের মধ্যে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন। করার পরে এই দুনিয়ার জীবনে আমরা চলবো কিভাবে, সেটা সব যিনি বলে দিয়েছেন তার নাম হলো আল্লাহ। আর যে কিতাবে আল্লাহ বলে দিয়েছেন তার নাম হলো কোরআনুল কারীম। অনুরূপভাবে প্র্যাকটিক্যালি জীবনে, বাস্তবে জীবনে সব বাস্তবায়িত করে উদাহরণ যিনি আমাদের সামনে রেখে গেছেন, দুনিয়ার অদ্বিতীয় ব্যক্তিত্ব, যিনি হলেন আখিরি জামানার নবী, নূরের নবী, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এমন একটা কথা বাকি রেখে যান নাই, কেমনে হাসবো তাও শিখাইয়া দিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। কেমনে কান্দিব তাও শিখাইয়া দিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা কিন্তু জানি না কানতে কেমনে হয়, হাসতে কেমনে হয়, এটাও আমরা জানি না। ইসলাম তাও শিখাইছেনি না। আল্লাহ পাক তার কালামে কোরআনুল কারীমে বলছেন, ওয়ালিয়াদহাকু কালিলান ওয়া ইয়াবকু কাসীরা। তোমরা হাসো কম আর কান্দো বেশি। সুবহানাল্লাহ। হাসবো কম, হাসবো, কান্দিব কথা কার? আমরা কান্দি, জি, আমরা হাসি, আমরা কান্দি না। তার কারণ কি? তার কারণ হল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুন নববীতে ঢুকতেছেন। মসজিদুন নববীর যখন কথা এসেছে, একটা কথা আল্লাহর কাছে দোয়া করি আপনাদেরকে নিয়ে। আল্লাহ এই সৌদি আরবের নাপাক ইহুদি নাসারা কাফের মুশরিকদের দালাল পাঁচটা গোলাম সালমান নামের জাহিলটার হাত থেকে আল্লাহ সৌদি আরবটাকে তুমি হেফাজত করে নাও। বলেন আল্লাহুম্মা আমিন। বিশ্ব মুসলমানের কাছে 2টা শহর সবচেয়ে পবিত্র, একটা হলো মক্কাতুল মুকাররমা আর একটা হলো মদিনাতুল মুনাওয়ারা। 2টাকে আল্লাহ তুমি তোমার গায়বী শক্তি দিয়ে হেফাজত করো। বলেন আল্লাহুম্মা আমিন। আজ সেই মদিনাতুল মুনাওয়ারা, আজ থেকে কয়েকদিন আগে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, যেখানে আল্লাহ রাসূল বলে গেছেন তা কিয়ামতের আগ পর্যন্ত ইসলাম ধর্মাবলম্বী মুসলমান ব্যতীত কাহারও ঢোকার কোনো পারমিশন, কথা বোঝা যায়। কিন্তু সেখানে নিয়ে যা করলো, আমি ক্লিয়ার বলতে যাব না, ইশারায় আপনারা বুঝে নেবেন। যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে সম্পর্ক আছে, নিউজ দেখেন, আপনারা দেখেছেন ওই নাপাক শয়তানটা মদিনাতুল মুনাওয়ারার পবিত্র মসজিদের চত্বরে যা নিয়ে করাইল, ওরা বিশ্ব মুসলমান
আজকে অবাক হয়ে গেছে যে এই শয়তান জালিমটার হাতে কতদিন মক্কা মদিনা হেফাজতে আছে আল্লাহই জানে। তবে আমরা দোয়া রাখি, আল্লাহ এই দুইটা পবিত্র শহরকে তুমি হেফাজত করো। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়ারা আমার, আল্লাহ রাসূল সেই মসজিদুন নববীর মধ্যে গিয়ে ঢুকতেছেন। ঢুকতে গিয়ে আওয়াজ এসে যায়, অষ্টহাসির আওয়াজ কানের মধ্যে এসে যায়। আল্লাহ রাসূল দেখেন কয়েকজন সাহাবী বসে আছেন, ওরা হাসতেছেন, গল্প করতেছেন আর হাসতেছেন। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা শোনো, যেই ব্যক্তির মৌতের ভয় অন্তরের মধ্যে আছে, যার হৃদয়ে কবরের ভয় আছে, যার ভিতরে হাসরের ভয় অন্তরের মধ্যে আছে, যার ভিতরে জাহান্নামের ভয় আছে, সেই ব্যক্তি কখনো আওয়াজ দিয়ে হাসতে পারে। আমরা হাসি তার কারণ আমাদের অন্তর থেকে চলে গেছে মৌতের ভয়, কবরের ভয়, মুনকির নাকিরের সওয়ালের জবাবের ভয়, হাসরের ময়দানের ভয়, দুজখের ভয় চলে যাওয়ার কারণে আজকে আমরা হাসি। আমার রাসূল হাসতেন। একবারে যে হাসবেন না তা নয়, হাসবেন, কান্দিবেন, কিন্তু হাসবেন কম, কান্দিবেন বেশি। আল্লাহ পাক বলছেন, ওয়ালিয়াদহাকু কালিলাও ওয়া ইয়াবকু কাসীরা, তোমরা হাসো কম, কান্দো বেশি। আমার নবী হাসতেন। শামাইলুত তিরমিজি নামে একটা কিতাব আছে, যে কিতাবে আল্লাহ রাসূল কেমনে খাওয়া দাওয়া করতেন, কেমনে বসতেন, কেমনে উঠতেন, আমার রাসূলের লেবাস ছিল কিভাবে, দাড়ি ছিল কেমনে, সব আলোচনা করা হয়েছে। কোন খাবারকে পছন্দ করতেন, কেমনে কথা বলতেন, কেমনে হাসতেন, সব বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমার নবীর গড়গড়ন কেমনে ছিল, হাত কেমনে ছিল, আঙ্গুল কেমন চিহ্ন, কপাল কেমনে ছিল, নাক কেমন ছিল, কান কেমনে ছিল, সব সেই কিতাবে আলোচনা করা হয়েছে। সেই কিতাবের মধ্যে আসতেছে, আল্লাহ রাসূল যখন হাসতেন কোনো আওয়াজ আসতো না, শুধু সামনের চারটা দাঁত মোবারক বাইর হতো, আর দেখতে গিয়ে বোঝা যাইত চারটা দাঁত থেকে নূরের জ্যোতি বাইর হচ্ছে। সুবহানাল্লাহ। এই ছিল আমার রাসূলের হাসা। কান্দিতেন কেমন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, গভীর রাত্রি যখন হতো, রাত্রিকে 3 ভাগ করে 2 ভাগ যেমনে চলে যাইত, জীবনে আল্লাহ রাসূল ঘুমান নাই। সুবহানাল্লাহ বলেন। আমরা যে সময় সবচেয়ে বেশি ঘুমাই, আমার নবী জীবনে সেই সময় ঘুমান নাই। আমরা সেই নবীর উম্মত হইতে চাই কি চাই না? নবীর মহব্বত অন্তরে আছে না নাই? স্লোগানে শুধু মহব্বত হয় না, কাজ দিয়ে মহব্বতের পরিচয় দিতে হয়। সেই নবীর আশিক যদি হতে হয়, রাত্রিকে 3 ভাগ করে 2 ভাগ চলে যাওয়ার পরে আর বিছানায় থাকতে পারবেন? আমাদের উপরে নামাজ হলো 5 ওয়াক্ত ফরজ। কয় ওয়াক্ত? আরো জোরে বলেন কয় ওয়াক্ত? আমার নবী নামাজ পড়তেন 6 ওয়াক্ত। কয় ওয়াক্ত? আল্লাহ রাসূল জীবনে কোনোদিন একটা রাত্রি তাহাজ্জুদের নামাজ আল্লাহ রাসূলের কাজা হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ থেকে পড়ার চেষ্টা করবেন। নিম্ন পক্ষে 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, 2 রাকাত করে। প্রথম রাকাতে সূরা ফাতিহা, যে কোনো একটা সূরা 2 রাকাত পড়ে সালাম ফিরাবেন, নিয়ত করবেন নফল হিসাবে। 4 রাকাত পর মুনাজাত করবেন, সম্ভব হয় 8 রাকাত পড়বেন, উর্দে 12 রাকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কোন বান্দা বান্দি যখন এই নামাজ পড়ে, আল্লাহর দরবারে হাত তোলে, আল্লাহ পাক তার সেই দোয়া ফিরাইয়া দেয় না। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা তাহাজ্জুদে উঠা তো দূরের কথা, আমরার ঘুম ছাড়ে সকাল 8 ঘটিকায়। কয় ঘটিকায়? এলা ফরেজগার আছে না নাই? জি, এরা ফরেজগার। জি, আছে না নাই? আরে ইসলাম কি ধর্ম! দুনিয়ার 4 থেকে 1,500 বছর আগে ইসলাম যা বলে গেছে, আজকের আধুনিক বিজ্ঞান তার উপর রিসার্চ করে গিয়ে দেখতেছে, আহারে কি ধর্ম! যা বলেছে
সব পৃথিবীর মানুষের কল্যাণের জন্য। বলে সুবহানাল্লাহ। ইসলামের শিক্ষা হলো যখন দিন শেষ, রাত্রি শেষ, দিন শুরু হবে, এই সময়ে যে বাতাসটা প্রবাহিত হয়, আধুনিক বিজ্ঞান বলছে এর মতো বিশুদ্ধ বাতাস আর জমিনে হতে পারে না। এর জন্য আজ থেকে ১৫০০ বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গায়ের মধ্যে এই বাতাস যাতে লাগে, এর জন্য ওই রাত্রির শেষে আর দিনের শুরুতে আল্লাহ পাক একটা নামাজকে ফরজ করে দিয়েছেন, যেই নামাজের নাম হলো ফজরের নামাজ। বল সুবহানাল্লাহ। আমরা তো বুঝি না, আমরা মনে মনে ভাবি আল্লাহ সাইরক যদি হইতো ভালো হইতো, এই ঠান্ডা ফজরে উঠা কি কষ্ট লাগে। জি, আহারে কি নিয়ামত। আধুনিক বিজ্ঞান বলছে এই সময়ের বাতাস যাদের গায়ের মধ্যে লাগে, সেই দিন দেখি কয়েকজন নাম করা খ্রিস্টান ডাক্তাররা লিখেছে এই সময়ের বাতাস যাদের গায়ের মধ্যে লাগে, মারাত্মক মারাত্মক 22টা রোগ থেকে তাদের বডির হেফাজত হয়ে যায়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে হাড়ের রোগ, 2 নম্বরে প্রেসার, 3 নম্বরে ডায়াবেটিস, এইভাবে কিডনির দুর্বলতা, লিভারের দুর্বলতা ছেড়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এর জন্য এই সময় মুমিনেরা যাতে ঘুম থেকে উঠতে পারে সেই ব্যবস্থাও ইসলাম করেছে। আল্লাহর ঘর থেকে মুমিন আল্লাহ বিশ্বাসীদের কানে আওয়াজ পৌঁছাইয়ে দেওয়া হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ ভালো, অর্থাৎ তোমরা আর ঘুমাইও না, ঘুম থেকে উঠে যাও। এই আওয়াজ যখন আল্লাহর ভয় যাদের অন্তরে আসে, আল্লাহ বিশ্বাসী আছে, এই আওয়াজ তাদের কানের মধ্যে পৌঁছা মাত্র 1 মিনিটের জন্য তারা আর ঘুমাইতে পারে না, সঙ্গে সঙ্গে তারা ঘুম থেকে উঠে আল্লাহর গোলামেরা আল্লাহর ঘরের দিকে রওনা হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে সেই সময় ঘুম থেকে উঠার সেই রহমতের বাতাস, জান্নাতি বাতাস যেন গায়ের মধ্যে লাগাইতে পারি, আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, গভীর রাত্রি যখন হতো, রাত্রিকে 3 ভাগ করে 2 ভাগ যখন চলে যাইত, আল্লাহর রাসূল নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইতেন আর আল্লাহর কালাম থেকে তিলাওয়াত করতেন। আর আমার নবীর 2 চোখ দিয়ে পানি যখন ঝরত, সেই সময় দাড়ি মুবারক ভিজে গিয়ে সিনা মুবারক ভিজে ভিজে যাইত। বলে সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল যখন সিজদায় যাইতেন, ঘরটা ছিল একেবারে ছোট্ট ঘর, আমি শুয়ে থাকতাম পা নাম্বা করে। অনেক সময় ঘুমের মধ্যে আমি টের পাইতাম আমার পায়ের মধ্যে কি জিনিস লেগতেছে, চোখ করে দেখতাম আল্লাহ রাসূল সিজদার মধ্যে পড়ে আছেন। সুবহানাল্লাহ। শুধু সিজদায় পড়ে আছেন তা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদার মধ্যে গিয়ে এমন ভাবে কান্দিতেছেন আর মাথা তুলতেছেন না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার মনের মধ্যে ভয় ঢুকে যাইত। আমি ভাবতাম মনে হয় ওই সিজদায় কেঁদে কেঁদে আল্লাহ রাসূল জমিন থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, অনেক সময় এমন হতো আল্লাহ রাসূল সিজদায় গিয়ে যখন কান্দা আরম্ভ করতেন, আমি ঘুমের মধ্যে থাকতাম। রাসূলের সিনা মুবারক থেকে কান্দার এমন আওয়াজ আসতো যে এইভাবে ভাত রাঁধতে গিয়ে উতলানির সময় যে আওয়াজটা, সাউন্ডটা করে, আল্লাহ রাসূলের কলিজা থেকে বুক থেকে নুরানি বুক ফেটে গিয়ে সেইভাবে কান্দার আওয়াজ আসতো। বুকের কান্দার আওয়াজে আমি ঘুম থেকে উঠে যাইতাম। সুবহানাল্লাহ। যে নবীর জীবনে কোনো গুনাহ আছে? আওয়াজ করে বলেন আছে? নাই। নিষ্পাপ, মাসুম, যার গুনাহ বলতে কিছু হওয়ার সম্ভাবনাও নাই। বলেন সুবহানাল্লাহ। যাকে আল্লাহ পাক কিয়ামতের দিন দান করবেন মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, এটার ওয়াদা আল্লাহ দিয়েছে, সবচেয়ে সম্মানিত জায়গা মাকামান মাহমুদে আল্লাহ যাকে দান করবে, জায়গা দিবে, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
রাত্রির শেষ প্রহরে নামাজে দাঁড়িয়ে কান্দিতেছেন, দাড়ি ভিজে যাইতেছে, সিনা মুবারক ভিজে যাচ্ছে, সজদায় পড়ে কান্দিতেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি অনেক সময় আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করতাম, হে আল্লাহর হাবিব, কেন আপনি এত কান্দেন? আপনার তো গুনাহ বলতে কিছুই নাই। আল্লাহ রসুল বলতেন, আয়েশা রে, যে আল্লাহ পাক আমার জীবনের কোনো গুনাহই দিল না, নিষ্পাপ বানাইয়া দিল, সর্বশ্রেষ্ঠ নবী বানাইয়া দিল, আমি আল্লাহর জান্নাতে না ঢুকলে কোনো নবীর ঢোকার পারমিশন নাই, আমার উম্মত আল্লাহর জান্নাতে না ঢুকলে কোন নবীর উম্মতের বেহেশতে ঢোকার পারমিশন নাই। এইভাবে মর্যাদা যে আল্লাহ পাক আমাকে দিল, গোলাম হিসাবে আমি কি আমার রবের শুকরিয়া আদায় করব না? ওই শুকরিয়া আদায় করার জন্য আমি গভীর রাত্রিতে আল্লাহর কুদরতের কদমে লুটাইয়া পড়ি আর দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দি। সুবহানাল্লাহ। আর সেই নবীর উম্মত আমরা, আল্লাহ কত নিয়ামত দিল। ওই যে শ্বাস ছাড়তেছি নাক দিয়া মুখ দিয়া, যে অক্সিজেন, এক হিসাবে দেখা গেছে একটা মানুষ যে পরিমাণ অক্সিজেন সারাদিনে গ্রহণ করে, বর্তমান মার্কেটের যদি দাম এর লগে হিসাব লাগানি হয়, ডেইলি লাগবে ৭০,০০০ টাকা। কত টাকা? জি, আল্লাহ যদি কইতো বন্দারে 15 দিনে বিলটা দিস, জি পারবা দিতা? জমিদারি শেষ। মাসে মাসে বিল দিস, 50% আচ্ছা ফ্রি দিলাম, 50% দিস, সব বাদ দিয়া খালি শ্বাসটা যে নিতেছ, যে অক্সিজেন গ্রহণ করতেছ আমার দেওয়া, সব দিল ফ্রি। সূর্যের আলো, লাইট জ্বালাইলে বিল দেওয়া লাগেনি না? না জি। পানি ব্যবহার করলে বিল দেওয়া লাগে। রাত্রিতে দিতেছি চন্দ্র দিয়ে আলো, তারকারাজি দিয়ে আলো, দিনের বেলায় সূর্য দিয়ে আলো, পানির প্রয়োজন বৃষ্টি দিতেছি, একটার বিল চাই না, সব ফ্রি করে দিলাম। শুধু আমার শুকরিয়া আদায় কর, আমার কুদরতের কদমে সিজদাটা দে। কিন্তু কিছু দিতে রাজি হয়, কত বড় নিমক হারাম, কত বড় অকৃতজ্ঞ। সব পাওয়ার আর খাওয়ার পরে সেই আল্লাহর কুদরতের কদমে সিজদা না দিয়া তার সৃষ্টির মাখলুকের সামনে গিয়া মাথা নত করে সিজদা দেয়। আছে না নাই? জি, আছে না নাই? আল্লাহ এদেরকে হেদায়েত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এবার বলুন, আমরা কান্দিব বেশি না কম? হাসব কম? হাসব কেমনে বোঝা গেছে তো কথা, কোনো আওয়াজ নাই। কান্দিব ভাইরা আমার, কিন্তু এই কান্দিতে গিয়ে কাউকে দোষারোপ করে নয়। অনেক সময় আমরা কান্দিতে গিয়ে দোষারোপ করি, আল্লাহ আর কে ওরা দেখলে না, সব বিপদ দেখি আমার উপরে, আল্লাহ সব মুসিবত দেখি আমার উপরে, ছেলেটাও মরল আমার, বউটাও মরল আমার, বিজনেসে লস আমার, আল্লাহ তুমি বুঝি আর আমি ছাড়া কেউ দেখো না। এমন কথা যদি জবান দিয়ে বাইরে করে, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা কুফরি করে নিল, তার জন্য তওবা ওয়াজিব হয়ে যায়। কারণ হলো মুসিবত দেওয়ার মালিক কে? দূর করার মালিক কে? যত বড় মুসিবত আসুক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কান্দার জন্য আল্লাহ কি সিস্টেম বানাইয়ে দিছে দেখেন। মানব বডির মধ্যে যে পানিটা ঢুকে খাওয়ার সময় বিভিন্নভাবে গোসল করলো, রুমের ঘোড়া দিয়ে যে পানিটা মানুষের বডির মধ্যে ঢুকে, সমস্ত পানি গিয়ে একত্রিত হয় কিডনির মধ্যে। আর ওই কিডনির থেকে যখন লোডটা বেশি হয়ে যায়, তখন তার বডির থেকে বাইর হয়ে যায় পেশাবের মাধ্যমে। কিসের মাধ্যমে? কিন্তু আল্লাহ পাক এই হাতের ভিতরে কোনো জায়গায় পানি দেয় নাই, নাকের ভিতরে কোনো জায়গায় পানি স্টক রাখে নাই, এই ব্রেইনের ভিতরে কোনো জায়গায় পানি স্টক রাখে নাই আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু বান্দা বান্দিরা যাতে আল্লাহর ডরের বয়ে তার সামনে তার চোখের পানি ছেড়ে দেয়, এর কারণে চোখের ভিতরে কোনো পানি নাই, স্টক নাই। আল্লাহর ডরের বয়ে যখন বান্দা বান্দি কান্দিতে চায়, আল্লাহ তার কুদরত থেকে এই দুই চোখ দিয়ে পানি বাইর করার সিস্টেম বানাইয়া দিছে। বলে সুবহানাল্লাহ। এই যখন কান্দিতে গিয়ে, ও মুমিনেরা, মুসলমানেরা,
তোমাদের দুইটা জিনিসের মর্যাদা আল্লাহর কাছে কতটুকু দেখো। একটা হলো মুমিনের চোখের পানি, আর একটা হলো মুমিনের বডির রক্ত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন মুমিনের দেহ থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য অন্যের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে, ন্যায়কে জমিনে প্রতিষ্ঠিত করতে গিয়া মুমিনের দেহ থেকে যখন এক ফোঁটা রক্ত জমিনে পড়ে, আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। আসরে বলেন সুবহানাল্লাহ। আমাদের এই বডির রক্তের মূল্য আল্লাহর কাছে আছে না নাই? এই রক্ত জড়াবো ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, সত্যকে প্রতিষ্ঠিত করতে গিয়া। কিন্তু এই রক্ত যদি জড়ান চুরিতে গিয়া, ডাকাতিতে গিয়া, রাজনীতিতে এক পার্টি অন্য পার্টির লোকের বিরুদ্ধে গিয়া, সেই রক্ত জড়ানির কোন মূল্য আল্লাহর কাছে নাই। কথা বুঝা যায়? আল্লাহর দ্বীনের জন্য, হকের পথে, ন্যায়ের পক্ষে এক ফোঁটা যদি রক্ত জড়াইতে পারেন, কিয়ামতের দিন তোমার নাম লেখা হবে শহীদের দফতরে। বলে সুবহানাল্লাহ। মর্যাদা আল্লাহ দিবে শহীদের। বলে সুবহানাল্লাহ। আর মুমিনের এই চোখের পানির দাম আল্লাহর কাছে কতটুক? এই পানি দিয়া দুজখের আগুন নিবানি যায়। সুবহানাল্লাহ বলেন। এই পানি দিয়া জীবনের গুনাহ মাফ করা যায়। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর ডরে আর ভয়ে, খবরের ডরে আর ভয়ে, মৌতের ডরে আর ভয়ে, কিয়ামতের দিনের ডরে আর ভয়ে, আল্লাহর সামনে হাজির হওয়ার, হিসাব দেওয়ার ডরে আর ভয়ে, দুজকের ডরে আর ভয়ে আল্লাহর দরবারে যখন হাত তোলে আর এই চোখের পানি ছেড়ে দেয়, এক ফোঁটা পানি যেমনি জমিনের মধ্যে পড়ে, আমার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে দেয়। আল্লাহ বলে, ও আমার বান্দা বান্দিদা, তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। জমিনে পড়ার প্রয়োজন হয় না। অন্য হাদিসের মধ্যে আসতেছে, যখন কোন ইমানদার দিনদার আল্লাহর বান্দা বান্দি আল্লাহর ডরের বই তার বিগত জীবনের গুনার কথা স্মরণ করে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ওয়াদা দেয়, আল্লাহ আর জীবনে করব না, এই বলে যখন চোখের পানিটা ছেড়ে দেয়, পানি জমিনে পড়ার প্রয়োজন হয় না। নাকের অর্ধেকে আসা মাত্র আল্লাহ ঘোষণা দেয়, আমার ফেরেশতারা আমার ওই বান্দা বান্দির আমল নামার জীবনের গুনাহগুলি ডিলিট করে দেয়। আর রাসূল বলে সুবহানাল্লাহ। মুমিনের এই চোখের পানির দাম আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? আমরা মুমিন হইতে চাই কি চাই না? মুমিন হতে হলে মদ খাওয়া লাগে? মুমিন হইতে হইলে শুধু খাওয়া লাগে? যে মদ খায় সে মুমিন নয়, যে সুদ খায় সে, যে পরনিন্দা করে, চুগলখড়ি করে, আইল ঠেলে, ওজন কম দেয়, পরনারীর দিকে খারাপ দৃষ্টি দেয়, জেনা করে, সেই ব্যক্তি মুমিন হতে পারে? আমরা মুমিন হইতে চাই কি চাই না? মুমিন হতে হলে ওই যে কাজগুলি বললাম তা বাদ দেওয়া লাগে না করা লাগে? আমরা বাদ দিব না করব? আওয়াজ করে বলেন, বাদ দিব না করব? কারা কারা এইসব কাজে আজ থেকে আর যাব না? দুহাত তোলেন আর বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তুমি কবুল করে নাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সিন্নি আছে, এ খবর পাইছেন তো? এটা আবার ভাববা না যে হুজুর সিন্নির কথা কইতে আমরা মনে করি সিন্নির লাগি বইছি না। মাহফিলে যে সিন্নি দেওয়া হয় এটা তাবাররুকান, বহুত বড় একটা নিয়ামত। কথা ঠিক কি না? দেখবেন বিভিন্ন জায়গায় উরুসের মাহফিল হয়। আপনাদের এদিকে আসে নাকি? ইসাল উৎসবের মাহফিল আছে? এটা জায়েজ না না জায়েজ? চিন্তায় পড়ছেন আপনারা? জায়েজ না না জায়েজ? কোনো সন্দেহ নাই। অনেক সময় দেখবেন মানুষ যখন ইসাল উৎসবের মাহফিলে যায়, উরুসের মাহফিলে যায়, সিন্নিটা নেওয়ার জন্য, এতটুকু সিন্নি নেওয়ার জন্য অনেক চেষ্টা করে, লাইনে দাঁড়ায়, অনেক কষ্ট করে। কথা ঠিক কি না? যে মানুষটাই কষ্ট করতেছে তার ঘরে এতটুক এই পোলাও, বিরিয়ানি, খিচুড়ি বানানোর সামর্থ্য আছে না নাই? কিন্তু কেন দাঁড়ায়? তার কারণ হলো এই বিশ্বাস আমাদের আছে, এর মধ্যে বরকত আছে, শিফা আছে। বলে সুবহানাল্লাহ।
কারণ আল্লাহর এক নেক বান্দা আল্লাহর ওলির দরবারে যখন এই সব কিছু বানানি হয়, হইতে পারে সেই অলির ওসিলায় আল্লাহ এটাকে মেডিসিন বানাইয়া দেয়। বলে সুবহানাল্লাহ। অগণিত প্রমাণাদি আছে, অগণিত প্রমাণাদি আছে। অনেক অসুস্থ মানুষেরা ডাক্তার ঘোষণা দিয়েছে তোমার রোগটা কমবে না। আল্লাহর ওলির দরবারে গিয়েছে, গিয়ে ওখানে পানি পান করেছে বা এইভাবে রিসার্চ সাহেবের মাহফিলে গিয়ে ওইভাবে সিন্নিটা বরকতান খেয়েছে, তারপরে দেখা গেছে কোনো মেডিসিনের প্রয়োজন হয় নাই, রোগ শিফা হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। এর জন্য ওয়াজের মাহফিলে আপনি বাচ্চাটা কন্ট্রোল দেন, বইয়া রাখেন কি সমস্যা শুরু থেকে শেষ পর্যন্ত। এটা কার বাচ্চা? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ولا إله إلا الله لا إله إلا محمد رسول الله صلى الله عليه وسلم। এর কারণে এই মাহফিলগুলিতে সিন্নিটা যে দেওয়া হয়, এটা তো একজনের ক্ষুধা দূর হওয়া বা পেট ভরার মতো থাকে না, কথা ঠিক কিনা? তো দেওয়া হয় বরকতান। এর জন্য বললাম যে এই বরকতটা নিয়ে যাওয়ার জন্য এর আগে কেউ যাবেন না। এটা ভাববা না যে হুজুর সিন্নিও নাই আমরা রাস্তা সাইত্রা মনে হয় আমরা সিন্নির লাগে বইছি। না না, এই ঠান্ডার রাত্রিতে এটা সিন্নির লাগে কেউ বসেন নাই। আমরা বসে কি আল্লাহকে রাজি করার জন্য, কথা ঠিক কিনা? আল্লাহকে খুশি করার জন্য। আমাদের টার্গেট হইল দুইটা। মুমিন এই দুনিয়া আসার পরে তার লক্ষ্য উদ্দেশ্য থাকে দুইটা। কয়টা? কথা বলেন কয়টা? দুনিয়ার জীবনে একটা বাড়ি বানাবো, একটা গাড়ি খরিদ করব, একটা বিল্ডিং বানাবো, এসি রুম তৈরি করব, ব্যাংকে কয়েক লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট রাখবো। এটা আমরা মুমিনদের লক্ষ্য উদ্দেশ্য নয়। এটা যে আমরা করি এটা নাজায়েজ নয়, মানবীয় প্রয়োজন। দুনিয়ার জীবনে চলতে গিয়ে প্রত্যেকের মন খুশ চায় সুখের জিন্দেগি, একটা ভালো গাড়ি হোক, বাড়ি হোক, বিল্ডিং হোক, জমিন হোক, ব্যাংক ব্যালেন্স হোক। এটা মানুষ হিসাবে দুনিয়ায় চলতে গিয়ে এটা থাকা এবং দরকার, প্রয়োজনীয়তা আছে না নাই? এটা হলো আমার দুনিয়ার জীবনের প্রয়োজনীয়তা। এটা কিন্তু আমার লক্ষ্য উদ্দেশ্য নয়, কথা বোঝা যায়? এটা আমার প্রয়োজন। লক্ষ্য উদ্দেশ্য মুমিনের হলো দুইটা। একটা হলো আল্লাহকে খুশি করা, আর একটা হলো পরকালীন জীবনে আল্লাহর জান্নাতে যাওয়া, কথা ঠিক কিনা? এর কারণে মুমিন যারা তাদের জান এবং মাল আল্লাহ রাব্বুল আলামিন খরিদ করে নেয়, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলো আল্লাহু আকবার। মুমিনের জান এবং মাল আল্লাহ খরিদ করে নিয়েছে, বিনিময়ে তাদেরকে দিবেন তার জান্নাত। ভাইরা আমার, এর জন্য বলতেছিলাম আল্লাহর যত নবীরা এই জমিনের মধ্যে এসেছেন সমস্ত নবীরা আল্লাহর কাছে কান্দিতে হয়েছে। আল্লাহ প্রত্যেক নবীকে জমিনে পরীক্ষার মধ্যে ছেড়ে দিয়েছিল। সবচেয়ে সর্বপ্রথম যে নবী জমিনে আসলেন আদম আলাইহিস সালাম, কান্দিলেন 600 বছর। সুবহানাল্লাহ বলেন। কোন তাফসীরের মধ্যে আসতেছে 1000 বছর। সুবহানাল্লাহ নাই? আল্লাহর নবী হয়ে কান্দিলেন, এক নাগাড়ে বন্ধ নাই। সারা পৃথিবী জুড়ে ঘুরলেন, এমন একটা জায়গা বাকি রইল না আদম ঘুরেন নাই তা নয়। তাফসীরের মধ্যে আসতেছে ওই আদমের কদম পৃথিবীর যে যে জায়গার মধ্যে পড়েছিল, একটা রাত্রি অতিবাহিত করেছিলেন, সেই জায়গায় কিয়ামতের আগে একটা শহর গড়ে উঠবে। তার থেকে প্রমাণিত হয় আদম আলাইহিস সালাম এক রাত থেকে ছিলেন ধর্মনগরে। কোন নগরে? শহর হইছেনি না? প্রত্যেকটি জায়গায় যেখানে আদম আলাইহিস সালাম
এক একটা রাত্রি অতিবাহিত করেছিলেন। কিয়ামতের আগে সেখানে একটা শহর গড়ে উঠবে। 600 বছর, কোন বর্ণনায় আসতেছে 1000 বছর কান্দিলেন। উদাহরণ রাখলেন তার আওলাদের জন্য। ভুল হয় কান্দ, ভুল হয় কান্দিব কার কাছে? কোন নেতার কাছে নয়, মন্ত্রীর কাছে নয়, জমিদারের কাছে নয়। আমরা কান্দিব কার কাছে? আরো জোরে বলেন। বাদশাহ শাহজাহান নের দরবারে একজন ভিক্ষুক গিয়েছে। ভাবলো এত বড় বাদশাহ, দানশীল বাদশাহ, তার কাছে যদি যাই, গেলে আমার প্রয়োজন বলবো, যা দেওয়ার সব দিয়ে দিবে। গিয়েছে রাত্রির শেষ প্রহরে। ভাবলো মানুষ আসার আগে বাদশার সঙ্গে দেখা করব, আর প্রথম বললে বাদশা আমাকে বেশি দিব। গিয়েছে, গিয়ে অবাক হয়ে যায়। গিয়ে দেখে যার কাছে আমি চাইতে আসলাম, সেই বাদশা শাহজাহান আজকের দিল্লির যে জামা মসজিদ, ওই মসজিদের ভিতরে ঢুকে আসে, আর নামাজের সিজদার মধ্যে পড়ে কান্দিতেছে। আয় আল্লাহ, আমি শাহজাহান তোমার কুদরতের কদমে পড়ে আরজ করতেছি, মাবুদ এই বাদশাহীটাকে তুমি চিরস্থায়ী রাখো, আমার অভাব অভিযোগ দূর করে দাও। আমার উপর যারা আছে তাদের যে দুঃখ কষ্ট হইতেছে, বাদশাহ হিসেবে আমি সব চাহিদা মিটাইতে পারতেছি না, এর জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থী। আল্লাহ কিয়ামতের দিন এই ব্যাপারে আমাকে প্রশ্ন করিও না। বলো সুবহানাল্লাহ। ভিক্ষুক দিল্লির জামা মসজিদের সামনে বসে চিন্তা করে, আহারে আমি তো মারাত্মক ভুল করতেছি। আমি কেন বাদশাহ শাহজাহানের কাছে আসলাম চাওয়ার জন্য? যে বাদশাহ শাহজাহান যার কাছে চাইতেছে, তিনি যদি শাহজাহানকে বাদশাহ বানাইতে পারেন, এই ভারতের শাসন ক্ষমতায় বসাইতে পারেন, তাহলে আমি কেন আল্লাহর বান্দা হয়ে বাদশাহ শাহজাহানের কাছে যাব? আমি যদি শাহজাহান যার কাছে চাইতেছে তার কাছে যদি চাই, সে আল্লাহ আমাকে তো শাহজাহানের মতো বানাইয়া দিতে পারে। পারেনি না? না, চাইব কার কাছে? আওয়াজ করে বলেন, কার কাছে? কান্দিব কার কাছে? বল হলো আদম আলাইহিস সালামের। কান্দিলেন 600 বছর। এবার গিয়ে হাজির হয়েছেন আজকের যে আরাফাতের ময়দান, ছোট্ট একটা টিলা, যার নাম হলো জবলে রহমত, রহমতের পাহাড়। 600 বছর পর এই টিলার উপরে গিয়ে দাঁড়িয়েছেন আসরের পর। চিন্তা করেন, স্ত্রী হারাইলাম, 600 বছর হলো। হঠাৎ করে সামনের দিকে দেখেন একজন মহিলা আসতেছে। বুঝতে আর সুবিধা রইল না, এই হবে আমার স্ত্রী হাওয়া। মহিলা হাওয়া দেখেন টিলার উপরে একজন পুরুষ দাঁড়িয়ে আছে। এই জমিনে তখন আর দ্বিতীয় কোনো মানুষ নাই, উনি তো আমার স্বামী আদম হবেন। দুইজন দুই দিক থেকে 600 বছরের বিচ্ছেদের পর এক জায়গায় একত্রিত হয়ে আল্লাহর দরবারের মধ্যে হাত তুলেন আর দোয়া করেন। পড়ুন আমার সঙ্গে, রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মনে পড়ে গেল সেই সময় 600 বছর কান্দিলাম, কোনো রিপ্লাই আসলো না আল্লাহর পক্ষ থেকে, একটা নামের ওসিলা নেই। আল্লাহ যখন আমার ভিতরে রূহ দিয়েছিল, চোখ খোলা মাত্র দেখেছিলাম আল্লাহর আরশে আজিমের নিচে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর ওসিলা নিলাম। কি নিলেন? ওসিলা কার? আমার নবীর। কার? ওসিলা নেওয়া জায়েজ না না জায়েজ? আওয়াজ করে বলেন, জায়েজ না না জায়েজ? আমার নবীর ওসিলা নিয়ে আল্লাহ দরবারে যখন হাত তুললেন, আল্লাহর পক্ষ থেকে রিপ্লাই এসে গেল, আদম তোমার দোয়া আমার নবীর ওসিলায় কবুল হয়ে গেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হতে পেরেছি, সৌভাগ্য। সুবহানাল্লাহ বলেন। এমন নবীর উম্মত হতে পেরেছি যে নবীর উম্মত হওয়ার জন্য নবীর আল্লাহর দরবারে দোয়া করেছিলেন। বলে সুবহানাল্লাহ। কিন্তু কান্দাটা শিখলাম না। এই নবীর ওসিলা নেন, কান্দেন, কান্দার মতো কান্দিলে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়।
কান্দিলেন আদম আলাইহিস সালাম, কান্দিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। 18 বছরের অসুস্থতা, আল্লাহর দরবারে নিজের সুস্থতার জন্য কান্দেন নাই। যেই দিন পোকায় ধরল জিহ্বায়, সারা বডি খেয়ে নিয়েছে, এবারে দেখলেন জিহ্বার মধ্যে পোকায় ধরেছে, চিন্তায় পড়লেন, আল্লাহ আমার জিহ্বাটা যদি নষ্ট হয়ে যায়, কি দিয়ে আমি ডাকবো আল্লাহ 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 আল্লাহ, আরো জোরে আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ আমার জিহ্বাটা যদি নষ্ট হয়ে যায়, তুমি আল্লাহকে ডাকতে পারবো না। তাই মাবুদ তোমার দরবারে আমি দুই হাত তুলে কান্দি আর আরজ করি, আল্লাহ আমার জিহ্বাটা তুমি নষ্ট করিও না। বলে সুবহানাল্লাহ।